অ্যাডভোকেট পান্না আজকে লতিফ সিদ্দিকীর জামিন শুনানি শেষে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলা আমরা মেনে নেব না। উনি ৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের সাথে গুলিয়ে ফেলেছেন, অথচ আমরা জানি ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি সংবিধান, মুক্তিযুদ্ধের কোনো কিছুই ধারণ করে না। মুক্তিযোদ্ধার ৩ মূলনীতি যেটা ছিল সেটার ওভারটেক করে তারা ভিন্ন মূলনীতি এখানে লিখেছে। এবং এই ৭২-এর সংবিধান প্রণয়ন করার কাজে ছিল ওই সময়ের যে রাজাকার তথা পাকিস্তানে পলাতক ডক্টর কামালের মতো মানুষের নেতৃত্বে এই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। তাছাড়া এই সংবিধানটা পাশ করা হয়েছে যেই সংসদে, সেই সংসদটাও ছিল অবৈধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি সংসদ গঠন করার কথা ছিল, সেটা না করে যেই লোকগুলো পাকিস্তানকে রক্ষার জন্য পাকিস্তানের সংবিধানের অধীনে নির্বাচন করেছিল সেই তাদেরকে নিয়ে এই পরবর্তীতে একটি সংসদ গঠন করে সেই সংসদের মাধ্যমেই ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়। অতএব এই ৭২-এর সংবিধানের পক্ষে যারা কথা বলবে তারা কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না।